প্রেম কখনো শৃঙ্খল মানে না। প্রেমের কোনো আইন নাই, আইন থাকলে প্রেম হয় না, আর প্রেম থাকলে আইন নেই। যুক্তি কথা আইনের যেখানে কবর, ভালোবাসার সেখানেই শুরু। আর ভালোবাসা দিয়ে গুরুকে পাওয়া যায়। এই ভালোবাসার শিক্ষা দিবার জন্যই এই বুড়াকালে বড় কষ্ট করে একটা ধ্যান সাধনার স্কুল খুলছি। খেলা দেখা ছেড়া যায় না। আলবার্ট আইনস্টাইনের দেখা গেল এই পাগলটাই পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক। পৃথিবীতে যত মানুষ জন্মাইছে প্রত্যেকের ব্রেনের নিউরনের দেড়, আর আলবার্ট আইনস্টাইনের ছিল 2.25। E is equal to mc square, mass of the power of the body at rest into light year speed is equal to mc square. এটা মাত্র 3 জন বৈজ্ঞানিক বুঝছিলেন, যারা জীবনে নোবেল প্রাইজ পাইছিলেন। কেউ যদি না বুঝে তার নোবেল প্রাইজ দেওয়া যায় না। বিজ্ঞানের যত যেখানে যাবে আইনস্টাইন, সেই আইনস্টাইনও শালীর লগে আকাম কইরা শালীর পেট করে দিছিল। ওই আমেরিকা তো কিছু কয় নাই, সৌদি আরব হইলে গলা থাকাই হারাইতো আর শরীয়ত রক্ষা করার জন্য। আমেরিকা কিছু থাক, আইনস্টাইন এটা করছে কিচ্ছু না। সুতরাং দেহ দেখা গুরু বোঝা যায় না, গুরু হৃদয়ের ভালোবাসার উচ্ছ্বাসে বোঝা যায়। প্রেম কখনো শৃঙ্খল মানে না। প্রেমের কোনো আইন নাই, আইন থাকলে প্রেম হয় না, আর প্রেম থাকলে আইন নেই। যুক্তি কথা আইনের যেখানে কবর, ভালোবাসার সেখানেই শুরু। আর ভালোবাসা দিয়ে গুরুকে পাওয়া যায়। এই ভালোবাসার শিক্ষা দিবার জন্যই এই বুড়াকালে বড় কষ্ট করে একটা ধ্যান সাধনার স্কুল খুলছি। শিবপুর নরসিংদীর নৌকাঘাটা গ্রাম। এখনো 13 জন সাধনা করতেছে। ঘর 12, কিন্তু 13 জন করতেছে। একজন নাটোরের সিংড়া থানার কলেজের প্রফেসর, কি করে না করে সব বড় বড় এক একটা মানুষ সত্য খুঁজে, শিক্ষিত অশিক্ষিত না, সত্য খোঁজার একটা গোষ্ঠী আলাদা। এই জন্য অ্যারিস্টটল বলছিলেন যে আল্লাহ যে বলছেন মা কারা ফিখালকির রহমানি মিন কাফাবু, আমার সৃষ্টির কোথাও বিন্দু মাত্র ভুল নাই। আমার সৃষ্টি কোথাও বিন্দু মাত্র ভুল নাই। অ্যারিস্টটল বলতেছেন তুমি যে কসাইরে গাড়ি দিতেছ, সকালে বাজারে গেলে বস্তু পাইবা কই কসাই না থাকলে, মাছ খাইবা চাও জাউলা না থাকলে মাছ পাইবা কই। জাউলাও আল্লাহর সৃষ্টি, মাউছাও আল্লাহর সৃষ্টি, এইরকম আছে। আবার এদের চেয়ে কামেল হয়। যেমন জিন্দিরা একজন গরুর কসাই, তিনি বাড়ির ধরিপুরা
এই যে দড়িপুরা আমি গেছি, ১.৫ মনোজনের মোমবাতি জ্বালাচ্ছিল, জীবনে ভুলুম না। সারা রাত আমি বাস করছিলাম, প্রায় অনেকক্ষণ, সবাই কিছু গান শুনুন না। আমি সাংঘাতিক ওয়াজি ছিলাম। এখনো বোধহয় বুঝো যে আদা শুকাইলে ঝাল, আমি এখন আর কথা বলতে পারি না। তাই তোমাদেরকে একটু বলি, সত্যকে খুঁজো। সত্য খুঁজতে কেন মুর্শিদ ধরুন? আল্লাহর কাছে মুর্শিদের লেগে কান্দন কেন? মুর্শিদ রব রূপে থাকে, মুর্শিদ রু রূপে থাকে, মুর্শিদ নাহালু রূপে থাকে, আনা রূপে থাকে না। দলিল নাহালু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, রু রূপে থাকে মারুফাক্ত মিন রুহি। সুতরাং এই যে রু রূপে আছে, তাকে যখন সাধনার দ্বারা জাগ্রত করা হয়, তাহলে যদি নির্দিষ্ট কোনো ছবি বা চেহারা আমি খেয়াল না করি, তাহলে কোন রূপে আসলে আমি তাহলে চিনব না। তাই গুরুর রূপ নিয়ে আসলেন। যে গুরুর হাত ধরছেন সে বাড়িতে সুন্দর ঘুমাইতেছে না এক জায়গা। যে গুরুরে দেখলেন ওইটা গুরু দেখেন নাই, ওইটা নিজেরই গুরু রূপে দেখছেন। এটাই মোকামে যাবেন। যখন লাহুতে যাবেন তখন গুরুও থাকে না, শয়তানও থাকে না। তখন আমল রূপে আমি যাই, নিজ মুখে নিজেকে দেখিতে। যখন না মোকামে যাই তখন আয়নার মধ্যে আর পথে ইশারে দেখি, তখন শুনে নিজেকে। এটাই হাফেজ সিরাজি বলছেন, চুকুতরা বিজ্ঞানম জিদা মাহমুদ জামালে খুদ জামালে ইয়ারে। যখন সম্পূর্ণরূপে নিজেকে ফাঁড়া করে দিলাম, আর কিছুই রইল না, তখন সে দেখি আমার পীরও আমি, আমার মুরিদও আমি। হযরত শরফুদ্দীন বুয়ারি শাহ কালান্দার পানিপথি বলতেছেন, বশকেল শেখে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খুদারা। পীরের সুরতে নবীকে দেখছি, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন। লালনও বলতেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি আবার খোদা হন। ইহা লালনে না কন, ইহা কোরআনে কন। ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই আয়াতটি তাও বইয়ে লিখেছেন। বইগুলি যদি পারেন মানুষ অনেক সময় বুঝতে পারে না, কেন এটা করুন, কেন এটা করুন, একটা সন্দিগ্ধ মন থাকে। সেই জন্যই বললাম